বিশ্বজুড়ে চায়নার ক্রমবর্ধমান অর্থনৈতিক, সাইবার ও কৌশলগত প্রভাব মোকাবিলায় এবার বড় অঙ্কের তহবিল বরাদ্দের নতুন পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। বাজেট কাটছাঁটের কারণে বন্ধ হয়ে যাওয়া বেশ কয়েকটি কার্যক্রম আবার চালু করতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে ট্রাম্প প্রশাসনের জমা দেওয়া গোপন নথির বরাত দিয়ে এই বিস্ফোরক তথ্য জানিয়েছে এপি। বিশ্বজুড়ে চায়নার কমিউনিস্ট পার্টির অর্থনৈতিক ও সাইবার আধিপত্য রুখতে বড় বাজেটের নতুন কৌশলে এগোচ্ছে ওয়াশিংটন। ইলন মাস্কের নেতৃত্বাধীন ডজ বাজেট ছাঁটাইয়ের পর বন্ধ হয়ে যাওয়া প্রকল্পগুলো আবারও চালু করার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়, কেবল ক্যারিবিয়ান ও সেন্ট্রাল আমেরিকার জরাজীর্ণ আন্ডারসি কেবল প্রতিস্থাপন করে নিরাপদ আমেরিকান প্রযুক্তি বসাতেই 17,58,00,000 চাওয়া হয়েছে কংগ্রেসের কাছে। এর মূল লক্ষ্য এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস ও হাইতির মতো দেশগুলোতে চায়নার প্রবেশ ঠেকানো। নাম প্রকাশে অনিচ্ছুক স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, পশ্চিম গোলার্ধে চায়নার অর্থনৈতিক তৎপরতা আমেরিকার জাতীয় নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য স্পষ্ট ঝুঁকি। শুরুতে সস্তা মনে হলেও অতিরিক্ত রক্ষণাবেক্ষণ খরচ ও নিম্নমানের কারণে বেইজিংয়ের বিভিন্ন প্রস্তাব পরবর্তীতে আমেরিকান ও স্থানীয় স্বার্থের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়। এপির হাতে আসা নথিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে প্রায় 50টি বিশেষ অ্যান্টি চায়নার প্রকল্পের জন্য অতিরিক্ত $340 মিলিয়ন বরাদ্দ চেয়েছে স্টেট ডিপার্টমেন্ট। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা ও বেলিজে সাইবার সিকিউরিটি সেন্টার তৈরি করা, ইকুয়েডর, মেক্সিকো ও পেরুর সমুদ্র বন্দর ও খনিজ সম্পদ রক্ষা করা, এমনকি চায়নার মহাকাশ কর্মসূচি ও তাদের সেন্সরশিপ প্রযুক্তির বিস্তার ঠেকানোর উদ্যোগও। এছাড়া তিব্বতের ধর্মগুরু দালাই লামার উত্তরসূরি নির্বাচনে চায়নার প্রভাব ঠেকাতেও নিরাপদ যোগাযোগের নিজস্ব প্রযুক্তি তৈরির পরিকল্পনা রাখা হয়েছে এতে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। শীর্ষ পর্যায়ের সেই কূটনৈতিক আলোচনার আড়ালেই বিশ্বজুড়ে চায়নার প্রভাবকে টেক্কা দিতে আমেরিকার এই $1.5 বিলিয়ন নতুন উদ্যোগ বৈশ্বিক ভূরাজনৈতিক পরিমণ্ডলে তাদের অবস্থান আরও জোরদার করবে বলেই মনে করা হচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।